আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। নাহিদাস কিচেনের রেগুলার রান্নার ভিডিওতে আজকে আপনাদের জন্য থাকছে অল্প সময় আর খুব সহজভাবে ঝরঝরে প্লেন পোলাও কিভাবে তৈরি করবে। মেহমান আসলে আপ্যায়ন করার জন্য ঝটপট করে এই পোলাওটা রেডি করে তাদের সামনে দিতে পারবে। এই পোলাওটা রান্না করতে বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন হয় না। ঘরে থাকা উপকরণ দিয়ে আর সামান্য কিছু জিনিস দিয়ে এই পোলাওটা আপনারা খুব সহজে আর অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। চলুন দেরি না করে দেখিয়ে দিচ্ছি এত সুস্বাদু মজাদার পোলাওটা আমি ঠিক কিভাবে রান্না করি খুব অল্প সময়ের মধ্যে। প্রথমে আমি প্যান গরম করে নিচ্ছি, দেন এখানে তেল দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে চাইলে সয়াবিন তেল দিতে পারেন, সরিষার তেল দিলে একটু এলো হয়ে যাবে পোলাওর কালারটা। তারপর 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে কিছু আস্ত গরম মশলা। এখানে আমি গরম মশলা দিয়েছি তেজপাতা, লং আর এলাচ, দারচিনি। এবার পেঁয়াজ গরম মশলা ভালো করে একটু ভেজে নেব। দেন এখানে দিয়ে দিব ঝরিয়ে রাখা চাল। আমি পোলাওর চালটা কিন্তু অনেক আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এবার সেটাকেই দিয়ে দিচ্ছি। আপনারা একটুখানি যখন এই কাজগুলো করবেন তার আগে পোলাওর চালটা ধুয়ে একটু ঝরিয়ে রাখবেন, তাহলে দেখবেন পোলাওটা খুব সুন্দর হচ্ছে। এবার আমি পোলাওর চালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, এই ধরেন 3 থেকে 4 মিনিট। তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানিটা কিন্তু একদম ফুটন্ত ছিল। ও হ্যাঁ, আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি আর গরম পানি নিয়েছিলাম 4 কাপ পরিমাণ। এবার পানিটা অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা কোনোভাবেই কমানো যাবে না। যেই আছে পোলাওটাকে ভেজেছেন, মানে পোলাওর চালটা ভেজেছেন, সেই আছেই কিন্তু এই পানিটাকে ফুটিয়ে নিতে হবে। দেন লবণ দিতে হবে আর টেস্ট করে দেখবেন যে লবণের পরিমাণটা এবার ঠিক আছে কিনা। তারপরে যখন একদম পানিটা চালের সমপরিমাণ হয়ে যাবে তখন এটাকে ভাপে বসিয়ে দেবেন। এবারে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, বাট এটাকে ফালি করবেন না, শুধুমাত্র টুকরো করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ওইভাবে দিলে বিচিগুলো বের হয়ে গেলে পোলাওটা কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। তারপরে দিয়ে দেবো কিছু কিশমিশ। এবার নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই পোলাওটা রান্না করা যেমনই সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই মজা। আপনি একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। পানির পরিমাণটা যখন এরকম হয়ে চাল উপরে চলে আসবে তখনই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর ঢাকনার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, যেন কোনোভাবে ভেতরের ভাপটা বাইরে না চলে আসে। এইবারে 10 মিনিট আমি ভাপে বসিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর ফিরে এলাম। আসার পর ঢাকনাটা উঁচু করে দেখবো এবার কি অবস্থা। দেখুন উপরে কিন্তু চাল চাল আছে। এবার উল্টে দেখবো ভেতরের অবস্থাটা। দেখুন ভেতরের ভাতগুলো কিন্তু সম্পূর্ণই হয়ে গেছে। এখন কি করব, আমি নিচের ভাত উপরে আর উপরের ভাত নিচে করে দেব। এভাবে করে আবার আমি দমে বসিয়ে দেব। আর যখন আমি ভাবে বসিয়ে দেব তখন কিন্তু একদম খাওয়ার সময় এই ঢাকনাটা খুলবো, তার আগে আর খুলবো না। আজকের পোলাও রান্নার রেসিপিটা কিন্তু খুবই পুরনো, কেননা নানি, দাদি, মা, খালা এরাই কিন্তু এইভাবে পোলাও রান্না করে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের মায়েরা বা নানু দাদুরা কিন্তু এক্সট্রা কোনো কিছুই এখানে দেয় না। তারা বেশি ঝামেলাও করে না, অল্প সময়ের মধ্যে সুস্বাদু পোলাও রেডি করে কিন্তু আমাদের সেই ছোটবেলা থেকে খাইয়ে আসছে। তো আমি ঠিক সেইভাবে মেহমান আসলে রান্না করি যদি আমার খুব তাড়াহুড়া থাকে। ইভেন আমি বাসাতেও এইভাবে বেশিরভাগই পোলাও রান্না করি। আমার বাসার লোকজন সবাই খুব পছন্দ করে এইভাবে পোলাও। অন্যান্য যে রেসিপিগুলো আমি ট্রাই করি সবচেয়ে বেশি এই রেসিপিটাই তারা পছন্দ করে। তো বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। এই যে দেখুন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে আর সুন্দর হয়েছে। আমি কিন্তু আজকে রাতাশাইলের চাল দিয়ে পোলাওটা করেছি, এই জন্য পোলাওটা একটু বড় সাইজের। সো আপনারা যদি চিনি গুঁড়া চাল দিয়ে করেন তাহলেও সেমভাবেই করে ফেলবেন, কোনো সমস্যা নেই। এই পোলাওটা খেতে কিন্তু খুবই মজাদার। বাসায় একবার ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে, ভালো ভালো রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম।